এখন তো আমার খাবারই হয় না, আমার ফ্যামিলির আমি কিভাবে খাওয়াবো? এখন এই খাবার কি আসিফের বাপে দিব? খালি বাড়তি আছে, কোনো জিনিসের দাম কমতি নাই, খালি বাড়তি। কাওয়া কাদের ক্যান্টনমেন্টের ভিতরেই আছে, যে কোনো ক্যান্টনমেন্টেই হোক প্রশাসন ওরাই রাখছে, ওরা স্বীকৃতি দিয়ে রাখছে। আপনারা মিডিয়ার হিসেবে আপনারা কেন দেখেন না? এটা আপনারা চেষ্টা করেন। কাওয়া কাদের বারে কইছে খেলা হবে। এই খেলাটা আমরা এবার কাওয়া কাদের সাথে করবে চাই। কাওয়া কাদের কীভাবে খেলা করবো এই কাওয়া কাদের দেখতে চাই। হ্যাঁ, যদি আল্লাহ বাঁচায়, এই যে মনে করেন মির্জা ফখরুল ওই কথা কইছে কি, আমি পালায় যাব না, দেশ ছেড়ে পালায় যাব না। ওই মির্জা ফখরুলের বাড়ির ঠাকুরগা, ওইখানে যা থাকবো আমি। এখন কই ঠাকুরগা যা থাকে না কেনে? হ্যাঁ, লাখ লাখ মানুষ মারে নাই না, লক্ষ লক্ষ মানুষ মারছে। হ্যাঁ, এখন এই যে সরকার বর্তমান আছে, হ্যাঁ, এই সরকার তোমাকে কি কি উপকার করছে? এখন উপকার মানে কি, এটা তো সরকার না, এটা অস্থায়ী সরকার। এখন উনার কাছে কি চাপাবো আমরা? চাপায় তো লাভ নাই, কারণ অস্থায়ী সরকারের কোনো লাভ নাই। উনি যাবার পরে উনি যে একটা সুস্থ নির্বাচন দেখ, আমরা এটাই চাই, আর কিছু চাই না। হাসিনা তো আবার দেশে আসছে, হাসিনার দেশে আইবার মতন অধিকার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো মুহূর্তে আইতে পারবো না। হাসিনা আসুক কেনে? আমরাও কই যে হাসিনা আইসি নির্বাচন করবো, ওই তো কয় যে আমি পদত্যাগ করে নাই বলে। না, হ্যাঁ, বিএনপি দরকার। শিক্ষার্থীদেরকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছি এবং আমরা ফেসবুক লাল করেছি, শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়েছি, আন্দোলন করেছি। এবং এখন যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে অন্ধকারে যারা ঢিল ছুঁড়ে মারতে চায়, যারা ওই আন্দোলনের কথা বলে স্বার্থ আদায় করতে চায়, সুবিধা নিতে চায়, এই সুবিধাবাদীরা ওই ট্যাগ দিয়ে তারা সুবিধা আদায় করছে। এই জন্য আমরা চাই তদন্ত করে দেখা হোক, শিক্ষা প্রতিষ্ঠানে সত্যিকার অর্থে যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হোক, আর যারা ন্যায়বান, যারা নীতিবান শিক্ষক, যারা সত্যিকার